নারীর কণ্ঠস্বর রাস্তায় বা অপর পুরুষের কাছে চলে যায়, ওর মতো দুঃখী ফ্যামিলি নাই। অনেক জায়গায় দেখবেন মেয়েরা ঘরে কর্তৃত্ব চালায়। আমি মাদ্রাসায় 6 বছর কাজ করেছি, 8 বছর কাজ করেছি। মাদ্রাসার কালেকশনে যখন যেতাম, হাই স্কুলের হেডমাস্টার স্যার বাড়িতে আছেন? হ্যাঁ। কে গো, নূর মোহাম্মদ নাকি? হ্যাঁ বাবা বলো তো। স্যার এসেছিলাম মাদ্রাসার জন্যে, তো ওষুধের বা জাকাত কিছু। ও দাঁড়াও দাঁড়াও, একবার বিবিকে জিজ্ঞেস করে আসি। ও বইয়ের কথার বাইরে চলতে পারে না। তা এই হলো সব থেকে দুঃখী ফ্যামিলি। বিশেষ করে যদি কোনো স্কুল মাস্টার থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন, মাস্টাররা বইয়ের কথাই খুব চলে। এই একটা রোগ মিলিয়া এটা। আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মেয়েরা অধীনস্থে থাকবে, পুরুষেরা কর্তৃত্ব করবে। এটা হলো পৃথিবীকে সাজানো গোছানোর জন্য এই দুই মানুষকে বানিয়ে আল্লাহ গোছাচ্ছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, একটি মেয়ে কয়টা পুরুষের কাছে জীবনকে অতিবাহিত করবে? বলতে 4টা পুরুষ। 4টা পুরুষের সঙ্গে তার জীবনটা শেষ হবে। যেদিন সে জন্ম নিবে, বাচ্চি যেদিন জন্ম নিবে, মেয়ে সন্তান যেদিন জন্ম নিবে, ওই মেয়েটির জীবনের মালিক হবে ওর আব্বা। ওর আব্বা হলো ওর মালিক, ওর গার্জেন। যদি বাপ প্রবাসে থাকে, বাপ যদি পাগল হয়ে যায়, বাপ যদি মারা যায়, তা পর্যায়ক্রমে বড় ভাই থেকে ভাই হবে তার মানে নেতা, তার মালিক। যেদিন বাপ ভাই বিয়ে দিয়ে দিবে, বাপ ভাইয়ের নামটা নেতার খাতা থেকে কেটে যাবে। কবুল ইজাব, যখন ইজাব কবুল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে নেতার জায়গাতে নাম বসে যাবে তার স্বামী। স্বামীকে দিয়ে তার নেতৃত্বে স্বামীর অধীনস্থে জীবন কাটবে। এই